হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে চলে এসেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দিও। তো চলো শুরু করা যাক। ড্রামা শোতে ফিমেল লিড জয়ীকে দেখানো হয় যে অনেক জোরে জোরে ওয়াশরুমের দিকে ছুটছিল। ঠিক তখনই ও তে নামে একটি ছেলের সঙ্গে ধাক্কা খায়, যার কারণে পড়ে গিয়ে তের নতুন ফোনটি ভেঙে যায়। তে বলতে থাকে, এটা আমি আমার 10 বছরের জমানো টাকা দিয়ে কিনেছিলাম, আর তুমি এক নিমিষে ভেঙে দিলে। তে তখন জয়ীকে বলে, এই ফোনের দাম হচ্ছে $305, তুমি বরং আমাকে $302 ফেরত দাও, বাকি $3 তোমাকে ফেরত দিতে হবে না। কিন্তু জয়ী তো তখন আর্জেন্টলি ওয়াশরুমে যেতে হতো, তাই ও তেকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরপর যখন জয়ী ওয়াশরুমে যায়, দেখতে পায় সেখানে তো কোনো রকম টিস্যু পেপার নেই। জয়ী নিজের ফ্রেন্ডের কাছে কল দিয়ে হেল্প চায়, তবে ওর ফ্রেন্ডরা তখন অনেক বেশি বিজি ছিল। তখনই জয়ী বুঝতে পারে সেখানে কেউ এসেছে, আর সেটা একটি ছেলে ছিল। ওর নাম হচ্ছে জিহুন। জয়ী জিহুনের কাছ থেকে হেল্প চায়। প্রথমে তো জিহুন সেখান থেকে চলে যায়। এটা দেখে জয়ীর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু পরক্ষণেই জিহুন ওকে টিস্যু পেপার এনে দিয়ে দেয়। এরপর সেখান থেকে জিহুন চলে যায়। পরের সিনে আমরা জয়ীকে দেখতে পাই যে জিন নামের একটি ছেলের কাছে নিজের ল্যাপটপটি বিক্রি করে দেয়, আর ওর কাছ থেকে $302 নিয়ে নেয়। জয়ী তো টাকা পাওয়ার সাথে সাথে সেখান থেকে চলে যায়। জিন বলে, আরে আমি তো ল্যাপটপটা চেকও করলাম না, তার মধ্যে মেয়েটি টাকা নিয়ে চলে গেল। এদিকে জয়ী তখন তেকে খুঁজছিল ওকে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য, তবেও কোথাও থেকে খুঁজে পায় না। তখনই জয়ীর ব্যাগ থেকে সব টাকা তো নিচে পড়ে যায়, যেটা জয়ী টের পায় না, আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা তে, জিন আর জিহুনকে একসাথে বসে থাকতে দেখি, যেখানে ওদের তিনজনের মুখই তো বাংলার 5 হয়েছিল। ওরা একে অপরকে নিজের সমস্যার ব্যাপারে বলতে থাকে, যেখানে তে প্রথমে নিজের ফোন ভেঙে যাওয়ার ব্যাপারটি সবাইকে জানায়। জিন বলে, আজকে তো একটি মেয়ে আমার কাছে একটি খারাপ ল্যাপটপ বিক্রি করে দিয়েছে, তার বদলে ও আমার কাছ থেকে $302 নিয়ে গিয়েছে। জিহুন বলে, আজকে তো আমার সঙ্গে অনেক খারাপ একটি জিনিস ঘটেছে, একটি মেয়েকে কিনা আমি নিজের হাতে গিয়ে টিস্যু পেপার দিয়ে এসেছি, এটা কতই না লজ্জাজনক। ওরা তিনজন এটা নিয়ে ডিসকাস করছিল, তখনই সেখান থেকে ওরা জয়ীকে দৌড়ে দৌড়ে যেতে দেখে। ওরা তো জয়ীকে দেখেই চিনে ফেলে যে ওদের সঙ্গে খারাপ ঘটনা ঘটে যাওয়ার এই মেয়েটি হচ্ছে সেই মেয়েটি। জিন আর তে গিয়ে তো তাড়াতাড়ি জয়ীকে ধরে ফেলে, আর জয়ীর কাছ থেকে নিজেদের টাকা ফেরত চায়। জয়ী তাড়াতাড়ি নিজের ব্যাগের থেকে টাকা বের করতে যায়, তবে সেখানে টাকা ছিল না, যেটা দেখে জয়ী তো অনেক বেশি। জিন আর তে তখন ওর উপর অনেক বেশি রেগে যায়। তখনই সেখানে জিহুন চলে আসে। জিহুন জয়ীকে দেখে বলে, আরে তুমি তো আমার ছোটবেলার ফ্রেন্ড, মনে আছে ছোটবেলায় আমরা একসাথে স্কুলে পড়তাম। তখন জয়ীও জিহুনকে চিনতে পারে। তবে জিন বলে, তাড়াতাড়ি আমার টাকা ফেরত দাও, না হলে আমি এক্ষুনি পুলিশকে কল করছি। তখনই ওদেরকে জিহুন এটা করতে নিষেধ করে। জিহুন সবাইকে বলে, জয়ী তোমাদের টাকা নিশ্চয়ই পরিশোধ করবে, কিন্তু তার জন্য তোমাদেরকে কিছুদিন জয়ীকে সময় দিতে হবে, কারণ জয়ী তো এখন কোনো জবও করে না, ও এতগুলো টাকা কোথা থেকে দেবে। জিহুন ওদেরকে বলে, তোমরা জয়ীকে 1 বছর সময় দাও, ও প্রতি সপ্তাহে তোমাদেরকে $10 করে দিয়ে দেবে। যদি এটা শুনে জিন আর তে একদমই খুশি হয় না, কিন্তু এছাড়া ওদের কাছে আর কোনো রকম উপায় ছিল না। এরপর ওরা চারজন একসাথে যেতে থাকে, যেখানে ওরা তিনজন তো গেম খেলার বিষয়ে কথা বলছিল। জয়ী ওদেরকে বলে, কিসের গেম খেলা, সামনে আমাদের এক্সাম, চলো পড়তে বসি। জয়ী ওদের তিনজনকে জোর করে পড়ার জন্য নিয়ে যায়। তবে সেখানে গিয়েও তিন বলদ তো নিজেদের সাথে গল্প করছিল। ওরা সিরিয়ালের বিষয়ে কথা বলছিল, যে কোন কে ড্রামায় কি হয়েছে, আর কোন নায়িকা নায়ককে প্রপোজ করেছে। তখন ওরা আক্ষেপ করে বলতে থাকিস, আমাদের কোনো ফিমেল ফ্রেন্ড নেই, থাকলে কত ভালো হতো। জয়ী বলে, তোমরা কি অন্ধ হয়ে গিয়েছো, তোমাদের সামনে জলজান্ত আমি বসে আছি, আর তোমরা আমাকে দেখতেই পাচ্ছ না, আমিও তো তোমাদের ফিমেল ফ্রেন্ড। যেটা শুনে ওরা তিনজনই তো জয়ীর দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। জয়ী বলে, এভাবে তাকানোর কি আছে, আমি তো তোমাদের ফিমেল ফ্রেন্ডই হই, তা না হলে আমি তোমাদের কি হই। জিন জয়ীকে বলে, তুমি তো একটা স্লট। তে জয়ীকে বলে, তুমি একটি বান্দর। জিহুন বলে, তুমি তো একটি গরিলা। যেটা শোনার পর জয়ী তো অনেক বেশি রেগে যায়, আর ওদের তিনজনকে 3টা ঘুষি মেরে সেখান থেকে রেগে চলে যায়। পরের দিন জয়ী যখন স্কুলে যায়, তখন ওর ফ্রেন্ড ইউ এর সঙ্গে ওর দেখা হয়ে যায়। ইউ জয়ীকে বলে, তুই তো আজকাল আমাদেরকে ভুলে গিয়েছিস, সবসময় তো তে, জিন আর জিহুনের সাথেই থাকিস, তো ওদের মধ্যে কাউকে কি তোর পছন্দ হয়েছে? জয়ী বলে, না না, তুই আমাকে ভুল বুঝছিস, আমাদের মধ্যে তেমন কিছুই নেই, আমরা তো শুধু ফ্রেন্ড। ইউ বলে, অনেকদিন ধরে তোকে একটি কথা বলবো ভাবছি, তবে আমার বলা উচিত হবে কিনা এটা নিয়ে আমি একটু কনফিউজড। জয়ী বলে, আরে বলে ফেল, কি বলতে চাস।
এতে ইউ তখন বলে, তুই কি জানিস পুরো স্কুলের সবাই তোদের চারজনকে নিয়ে একটি রুমার্স ফেলেছে যে তুই নাকি তে, জিন আর জিহুনের সঙ্গে ট্রিপল টাইমিং করছিস। এটা শুনে চই তো অনেক বেশি খারাপ লাগে। চই বলে, কিন্তু আমরা তো শুধু ফ্রেন্ড। চই মন খারাপ করে সেখান থেকে যেতে শুরু করে। তখনই ওরা তিনজন সেখানে চলে আসে। ওদের তিনজনকে দেখে চই ওদের সঙ্গে কোনো রকম কথা বলে না আর ইগনোর করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে ওরা তো চইকে ধরে ফেলে। এরপর চই ওদেরকে সব ঘটনা খুলে বলে। এতে তিনজনই বলতে থাকে, মানুষের কাজই তো বলা, ওদেরকে বলতে দাও, ওদের কথায় কান দিও না, এমনি তো ওদের কথায় আমার কোনো রকম যায় আসে না। তবে এটা শুনে চই রেগে যায় আর বলে, তোমাদের কোনো যায় না আসলেও আমার অনেক যায় আসে। এটা বলে চই সেখান থেকে চলে যায়। এরপর ওরা তিনজন সেখান থেকে ইউ এর সঙ্গে দেখা করতে যায় আর ওর সঙ্গে কথা বলতে শুরু করে। তের তো এখানে মনে হচ্ছিল যে সব কিছু ইউই করেছে, তাই ও ইউকে অনেক কথা শোনায়। ইউ বলে, আচ্ছা মানলাম এগুলো আমি করেছি, তো এখন তোমাদের জন্য আমি কি করতে পারি? এই তোরা তিনজন বলে, তুমি সবার কাছে এটা বলে দাও যে চই আমাদের সঙ্গে ট্রিপল টাইমিং নয়, বরং আমরাই চইয়ের সঙ্গে ফ্লার্ট করছি, এতে চইয়ের কোনো দোষ নেই। ইউ বলে, কিন্তু তোমরা চইয়ের জন্য এসব কেন করতে চাচ্ছ? ওরা তিনজনই বলে ওঠে, কারণ চই আমাদের ফ্রেন্ড হয়। এটা শুনে ইউ ওদেরকে একটি মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে সবকিছু ঠিক হয়ে যায়। ওরা চারজন আবারও ভালো ফ্রেন্ড হয়ে যায়। কিন্তু এখানে তে, জিন আর জিহন তো এটা নিয়েই তর্ক করছিল যে ওদের মধ্যে কে বেশি ফাইটিং করতে পারে। চই ওদেরকে সব ফালতু বিষয় নিয়ে তর্ক করতে নিষেধ করে, কিন্তু ওরা তিনজন তো ঠিক করে যে ওরা একে অপরের সঙ্গে ফাইটিং করবে আর এতেই বোঝা যাবে যে কে বেশি ফাইট করতে পারে। তবে ওরা কম্পিটিশন শুরু করার আগে চই নিজের হাতে একটি বড় হাতুড়ি তুলে নেয় আর ওদেরকে হুঁশিয়ার করে জানায়, তোরা যদি নিজেদের সঙ্গে ফাইটিং করা শুরু করিস তাহলে এক একটা গাধার মাথা আমি এটা দিয়ে ফাটিয়ে দেবো। এটা দেখে ওরা তিনজনই ভয় পেয়ে যায় আর চইকে বলতে থাকে, আর আমরা তো মজা করছিলাম, আমরা তো একে অপরের ফ্রেন্ড হই, কি করে আমরা একে অপরের সঙ্গে ফাইট করব। যাই হোক, এরপর ওরা মজা মস্তি করতে করতে সেখান থেকে যেতে থাকে। দূর থেকে ওদের কিয়ং নামে একটি মেয়ে দেখছিল। ও ছিল ওদেরই ক্লাসমেট। কিয়ং এর পর চইয়ের সঙ্গে কথা বলতে আসে। এই প্রথমবার কিয়ং চইয়ের সঙ্গে কথা বলছে, যেটাতে চই একটু অবাক হয়। কিয়ং এখানে ওর কাছ থেকে জিজ্ঞাসা করে যে তোমরা চারজন এত ভালো বন্ধু কি করে হলে। এতে চই ওকে সব গল্প বলতে থাকে যে ওদের তিনজনের সঙ্গে চইয়ের কি করে দেখা হয়েছে আর তখন থেকে ওরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। যেটা শুনে কিয়ং তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা এই কয়েকদিনে এত ভালো বন্ধু হয়ে গিয়েছো। কিয়ং এর মতলব তো এখানে খুব একটা ভালো ঠিক ছিল না। পরের দিনে আমরা কিয়ংকে দেখি যে সোজা গিয়ে তের মাথায় মেরে দেয় আর পরক্ষণেও সরি বলতে থাকে। কিয়ং বলে, আমি ভেবেছিলাম যে তুমি আমার একটি ফ্রেন্ড হও, তাই আমি তোমাকে মেরেছি। কিন্তু তে তো এখানে রেগে গিয়েছিল, তাই কিয়ং ওর রাগ ভাঙানোর জন্য ওকে ট্রিট দেওয়ার কথা বলে। এতে তেও রাজি হয়ে যায় আর ওর সঙ্গে রেস্টুরেন্টে চলে যায়। এদিকে আমরা জিনকে দেখতে পাই যে বই নিয়ে বাড়িতে ফিরছিল, তবে একটি ভলেন্সিয়র মাথায় লাগে। তখনই সেখানে কিয়ং চলে আসে। কিয়ং ওকে হেল্প করে। এরপর আমরা জিহুনকে বাস স্টপে বসে থাকতে দেখি। তখনই সেখানে কিয়ং এসে ওর ফোনটির সঙ্গে নিজের ফোন এক্সচেঞ্জ করে নিয়ে চলে যায়। জিহুন যখন ওই ফোনটি চেক করে আর বুঝতে পারে যে এটা ওর ফোন নয়, তখনই ওর ফোনে একটি কল আসে। আসলে কিয়ং ওখানে কল করেছিল। কিয়ং বলে, আসলে আমি ভুল করে আপনার ফোনটি নিয়ে এসেছি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এক্ষুনি ওখানে আসছি। জিহুন বলে, সমস্যা নেই, আপনি এখানে আসুন। তখনই ও ঘাড় ঘুরিয়ে দেখতে পায় যে সেখানে কিয়ং চলে এসেছে। সিন এখানে কাট হয়। পরের দিন ওরা তিনজন যখন যাচ্ছিল তখন ওদের সঙ্গে চই দেখা করতে আসে। চই ওদেরকে জিজ্ঞাসা করে, কাল তোমরা কোথায় ছিলে? তোমাদের তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না আজকাল। ওরা তিনজনই তখন বলে, আমরা তো কালকে কিয়ং এর সঙ্গে ছিলাম, ওর সঙ্গে অনেক মজা করেছি। যেটা শুনে চই একটু অবাক হয়। ওর সবকিছুতে একটু সন্দেহ হতে থাকে, কারণ কালকে কিয়ং ওকে এখানে এসে তে, জিন আর জিহুনের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করেছে। তখনই সেখানে কিয়ং চলে আসে ওদের তিনজনের জন্য খাবার নিয়ে। এতে ওরা কিয়ং এর সঙ্গে কথা বলতে শুরু করে। দূর থেকে এটা দেখে চইর অনেক বেশি খারাপ লাগে আর ও বলতে থাকে, এখন হয়তো ওই গ্রুপে আমার কোনো জায়গা নেই। এরপর কিয়ং আসে চইর সঙ্গে দেখা করতে, যেখানে ও কিয়ংকে অনেক পিঞ্চ মেরে কথা বলতে থাকে আর বলতে থাকে, দেখলে কিভাবে আমি তোমার জায়গা এক চটকিতে নিয়ে নিলাম। ও জিজ্ঞাসা করে, কিন্তু তুমি এগুলো কেন করছো?
কিয়ং বলে, কারণ ছোটবেলা থেকেই তোমাকে সবাই পছন্দ করে, তাই আমার তোমার উপর অনেক বেশি হিংসা হয়। এই কারণেই আমি তোমার জায়গা ছিনিয়ে নিয়েছি। আর এখন দেখো সবার সামনে কি করে তোমাকে দোষী সাব্যস্ত করি। এটা বলে কিয়ং তো কান্না করতে শুরু করে। তখনই সেখানে ওরা তিনজন চলে আসে, আর কিয়ংকে এভাবে কান্না করতে দেখে ওরা চুইকেই ভুল ভেবে নেয়। ওরা ভেবে নেয় যে চুই হয়তো কিয়ং এর কোনো রকম ক্ষতি করেছে। চুই বলে যে আমি এরকম কিছুই করিনি। জিন বলে, তোমার হাতে হাতুড়ি, তারপরও বলছো যে তুমি কিছু করনি। আমার তো তোমাকে একদমই বিশ্বাস হচ্ছে না। কিয়ং বলে, কোনো ব্যাপার নয়, আমি চইকে ক্ষমা করে দিয়েছি, তোমরা ওকে ক্ষমা করে দাও। এতে ওরা তিনজনই চইকে ওয়ার্নিং করে চই যেন ভবিষ্যতে এরকম কিছু আর না করে, আর কখনো চই যেন ওদের সামনে না আসে। এটা বলে ওরা ওখান থেকে চলে যায়। তখনই হঠাৎ করে চই ঘুম ভেঙে যায়। আসলে এতক্ষণ ধরে ও স্বপ্ন দেখছিল। তে জিন আর জিহুন ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এতে চই ওদেরকে ওর স্বপ্নের বিষয়ে সবকিছু খুলে বলে আর কান্না করতে থাকে। ওরা তিনজন মিলে তখন চইকে সামলায়। চই ওদের তিনজনের হাত ধরে বলে, কখনো এরকম করবে না, আমাকে ছেড়ে কখনোই যাবে না। ওরা তিনজন চইকে আশ্বস্ত করে যে ওরা কখনোই চইকে ছেড়ে যাবে না। পরের সিনে আমরা চইকে নিজের পার্ট টাইম জবে দেখতে পাই। তখনই সেখানে তে, জিন আর জিহুন চলে আসে। ওরা চইকে জিজ্ঞাসা করে, তুমি পার্ট টাইম জব কেন করছো? তোমাকে তো তোমার ফ্যামিলি থেকে অনেক বেশি পকেট মানি দেওয়া হয়। চই বলে, তোমাদের দুজনের টাকাও তো শোধ করতে হবে, সেটা শোধ করতে গিয়েই তো আমার অর্ধেক পকেট মানি শেষ হয়ে যায়। যাই হোক, এরপর ওরা তিনজন সেখানে বসে জয়ের উপরে নজরদারি করতে থাকে। তখনই সেখানে ইউন নামের একটি হ্যান্ডসাম ছেলে চলে আসে। জয় তো দেখেই চিনে ফেলে যে ইউন তো ওর ছোটবেলার ক্রাশ। ইউন ওকে চিনতে পারে। ইউন এখানে জয়কে স্কুল ছুটি হওয়ার পর একসাথে বাড়ি যেতে বলে। এতে জয়ও রাজি হয়ে যায়। এরপর জয় ওদের তিনজনের কাছে যায়, যেখানে জিহুন ওকে জিজ্ঞাসা করে, এটা তো সেই ছেলে যাকে তুমি ছোটবেলায় অনেক বেশি পছন্দ করতে। জয় বলে, হ্যাঁ তুমি একদম ঠিক ধরেছো, এটাই সেই ছেলে। আর আমি এখন ওর সঙ্গে বাড়িতে যাব। তোমরা তিনজন এখানে বসে থেকো না, তোমরাও নিজেদের বাড়িতে চলে যাও। এতে ওরা তিনজন একসাথে যেতে থাকে, যেখানে তে জিহুনকে জিজ্ঞাসা করে, সত্যি কি জয় এই ছেলেটাকে অনেক বেশি পছন্দ করে? জিহুন বলে, হ্যাঁ, এমনকি ছোটবেলায় ও তো ওকে প্রপোজও করেছিল। জিন বলে, তাহলে কি ওরা দুজন একে অপরের সঙ্গে ডেটও করেছে? জিহুন বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? ওরা একে অপরের সঙ্গে কি করে ডেট করবে? তখন তো ওরা বাচ্চা ছিল। ওরা তিনজন এসব নিয়ে কথা বলছিল, তখনই ওরা চইকে দূরে ইউনের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে। এতে ওরা সেখানে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করছিল। যদিও ওরা ওদের কথা শুনতে পাচ্ছিল না, তারপর ওরা বুঝতে পারছিল হয়তো এখানে চই ইউনকে প্রপোজ করেছে আর ইউন ওকে রিজেক্ট করে দিয়েছে। চই তো সেখান থেকে মন খারাপ করে যেতে শুরু করে, যেটা দেখে ওরা তিনজন চইয়ের কাছে যায় আর ওকে বলে, এত সহজে ভেঙে পড়ো না, এখনো তোমার কাছে চান্স আছে, তুমি পারবে ওকে মানাতে। চইও বলে, ঠিক বলেছ, এত সহজে তো আমি হার মানবো না। এটাও বলে চই সেখান থেকে চলে যায়। ওরা তিনজনও যদিও চাচ্ছিল না ইউনের সঙ্গে চইয়ের কোনো সম্পর্ক হোক, তারপরও চই খুশির জন্য ওরা ঠিক করে যে চইয়ের সঙ্গে যে করেই হোক ইউনের রিলেশনশিপ ওরা পাকা করবে। এরপর ওরা সেখান থেকে সোজা ইউনের কাছে চলে যায়। তবে ইউন তো ওদের কাউকেই চিনত না, তাই জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো আর তোমরা কারা? এতে জিহুন তখন নিজের পরিচয় দেয় আর বলে, আমরা তো ছোটবেলায় একসাথে পড়তাম। এতে ইউন ওকে চিনতে পারে। ওরা তিনজনই তো ইউনের কাছ থেকে সকল কিছু জিজ্ঞাসা করতে থাকে, যে ইউনের কেমন মেয়ে পছন্দ এবং ওই মেয়ের ড্রেস আপ এবং হেয়ার স্টাইল কেমন হতে হবে। ইউন তো ওদের এই সকল প্রশ্ন শুনে একটু অবাক হয়, কিন্তু ওদের প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ওরা ইউনকে কালি ক্যাফেতে দেখা করতে বলে, কিন্তু ওরা ইউনকে কারণটা জানায় না যে কেন ওরা ইউনকে কালকে ক্যাফেতে আসতে বলছে। পরের দিন দেখানো হয় চই যখন কাজ করছিল, তখনই ওরা তিনজন সেখানে চলে আসে আর তাড়াতাড়ি চইকে গিয়ে সুন্দর করে রেডি হতে বলে। চই বলে, কিন্তু এখন আমি আমার কাজে আছি, আমি যদি রেডি হতে যাই তাহলে কাজ করবে কে? ওরা তিনজন বলে, কোনো ব্যাপার নয়, আমরা এটা সামলে দেব। এতে চই তখন সুন্দর করে রেডি হয়ে আসে। জিন তো ওকে দেখে পুরো ইমোশনাল হয়ে যায়। তখনই সেখানে ইউন চলে আসে। ইউনকে এখানে দেখে চই ওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইউন বলে, ওরা তিনজনই তো আমাকে এখানে ডেকেছে। তবে তখনই তে, জিন আর জিহুন ওদেরকে ওই ক্যাফেতে বসিয়ে দেয় আর ওদেরকে একসাথে কথা বলে নিজেদের রিলেশনশিপ পাকা করে নিতে বলে। চই তো কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ইউন ততক্ষণে সবকিছু বুঝে গিয়েছিল যে ওরা তিনজন কি প্ল্যান করেছে। তাই ও মুচকি হেসে চইকে সবকিছু বুঝায় আর বলে, তুমি অনেক লাকি যে ওদের তিনজনের মতো এত ভালো বন্ধু পেয়েছো। এরপর চই আর ইউন ওদের কাছে যায়। ওদেরকে এখানে দেখে জিহুন জিজ্ঞাসা করে, এত তাড়াতাড়ি তোমরা নিজেদের মধ্যে কথা সেরেও ফেললে? তে বলে, তোমরা কি রিলেশনশিপ স্টার্ট করে দিয়েছো? আর জিন তো জিজ্ঞাসা করেই ফেলে যে তোমরা বিয়ে কবে করছো, তাড়াতাড়ি আমাকে ডেট বলো। যেটা শুনে এবার ইউন তো সত্যি সত্যি হেসে ফেলে।
এরপর ওরা দুজন ওদের তিনজনের কাছে সবকিছু ক্লিয়ার করে যে জয়ী সেই দিন ওকে কোনো রকম প্রপোজ করেনি, বরং ওরা এটা নিয়ে ঝগড়া করছিল যে কে ভালো গেম খেলতে পারে। আর জয়ী স্যাড হয়ে যায় কারণ ইউনের গেমের লেভেল ওর থেকে বেশি ছিল, তাই ও বলেছিল যে আমি কিছুতেই হার মানবো না। এটা শুনে ওরা তিনজনই বুঝতে পারে যে ওরা কত বড় গাধা। এতক্ষণ ধরে ওরা জয়ী আর ইউনকে নিয়ে ভুল ভেবে এসেছে। জয়ী ওদের তিনজনকে নিষেধ করে যেন ওরা ভবিষ্যতে এমন কিছু আর না করে। তখনই ইউন বলে ওঠে, কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই, আসলে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাও? কিন্তু জয়ী ওকে সরাসরি রিজেক্ট করে দেয় আর বলে এখনো কোনো রকম রিলেশনশিপে যেতে চায় না। এটা বলেই জয়ী সেখান থেকে চলে যায়। জয়ীর কাছ থেকে রিজেক্ট হয়ে ইউনের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ওরা তিনজন ইউনকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা ওদেরকে আবার ওই ক্যাফেতে আসতে দেখি, যেখানে এবার ওদের সঙ্গে ইউনো ছিল। আসলে ইউনো ওদের ফ্রেন্ড গ্রুপ জয়েন করতে চাচ্ছিল। এতে ওরা বলে ওঠে, তাহলে আমাদের ফ্রেন্ডের গ্রুপে আরও একটি ছেলের সংখ্যা বেড়ে গেল। যেটা শুনে জয়ী তো হাসতে থাকে। পরের সিনে আমরা জিহুনকে দেখি, যার আর্জেন্টলি ওয়াশরুমে যেতে হতো। ও একটি স্টোরে আসে, যেখানকার একজন কর্মচারীর নাম হচ্ছে জারিন। ও জারিনের কাছে জিজ্ঞাসা করে এখানে ওয়াশরুমটা কোথায়। এতে জারিন বলে এখানে কোনো রকম ওয়াশরুম নেই। যেটা শুনে জিহুন তো এবার রেগে যায় আর বলে, তো তোমার ওয়াশরুম লাগলে তুমি কোথায় যাও সেটাই আমাকে দেখিয়ে দাও। এতে জারিন বলে আমার ওয়াশরুমে যাওয়ার দরকারই পড়ে না। যেটা শুনে জিহুনের এবার আরও বেশি রাগ হয়ে যায়। জিহুন বলে আমার জানা মতে এই দুনিয়াতে এমন কেউই নেই যার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে না। যেটা শুনে জারিন বলে, ও মা, তুমি জানো না যে বড় বড় কেপঅপ স্টার, বড় বড় সেলিব্রিটিরা কোনো সময় ওয়াশরুমে যায় না। জিহুন বলে, কিন্তু তুমি তো কোনো কেপঅপ স্টার নও। জারিন বলে, আমি কোনো কেপঅপ স্টারের থেকে কম যাই না, তাই আমিও কোনো সময় ওয়াশরুমে যাই না। জিহুন আর কিছু বলতেই যাবে, কিন্তু তখনই আরও বেশি জোরে চাপ আসে ওর, যেটা দেখে এবার জারিনও ভয় পেয়ে যায়। জারিন মনে করতে থাকে ও তো এখন এখানেই নোংরা করে দেবে, তাই তাড়াতাড়ি ওর হাত ধরে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়, যেখানে জিহুন নিজের কাজ সেরে বাইরে বেরিয়ে আসে। জিহুন বলে, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, ওয়াশরুম তো এখানেই ছিল, কিন্তু তুমি আমাকে বলনি, আমি তোমার নামে কমপ্লেন করব। যেটা শুনে জারিন বলে, তাতে কোনো লাভ হবে না, কারণ এই দোকানের মালিক আমাকে বলেছে আমি যেন কাউকে ওয়াশরুমের কথা না জানাই। এবার জিহুনের তার কিছু করার ছিল না, তাই ও ওখান থেকে খাবার কিনে সেখানে বসে খেতে থাকে, কারণ ওর অনেক বেশি খিদে পেয়েছিল। তবে জিহুনের মনে হতে থাকে এই খাবারের মধ্যে কোনো না কোনো গড়বড় আছে, তাই ও সোজা জারিনের কাছে যায় এই বিষয়টি নিয়ে কমপ্লেন করার জন্য। তবে জারিন তখন এই বাহানায় ও সব খাবার খেয়ে নেয় আর বলে, কোথায়, আমার কাছে তো খাবারটা একদম ঠিকঠাকই লেগেছে। যদিও জিহুনের এখন ওর উপরে অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু ও কিছু বলতে পারে না। এর কিছুক্ষণ পরই সেখানে ইউন চলে আসে। ইউন তো জারিনকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? জারিন বলে, তুমি আমাকে কি করে চিনলে? এতে ইউন বলে, কারণ আমি তোমার চ্যানেলটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রেখেছি। সাবস্ক্রাইবের কথা শুনতে মনে পড়লো, তোমরা তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো দূরের কথা, ভিডিওতে লাইকও করো না। এমনটা করলে একদমই ভিডিও বানাতে ইচ্ছা করে না, তো প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো চলো গল্পে ফেরা যাক। ইউনো স্টোর থেকে খাবার কিনে সেখানে খেতে শুরু করে। তবে এখানেও জারিনকে অনেক বেশি জ্বালাতন করছিল, কখনো পানির বোতল চেয়ে, কখনো বা ওয়াইফাই পাসওয়ার্ড চেয়ে। এগুলো তো ফ্রিতে ইউজ করছিল, যেটা দেখে জারিনের তো গা হাত পা জ্বালা করতে থাকে। কিছুক্ষণ পরই সেখানে তে চলে আসে। তে সেখান থেকে ওয়াইনের বোতল কিনতে চায়। জারিন বলে, তোমার কি 18 বছর হয়েছে? তোমার আইডি কার্ডটা আমাকে দেখাও। এতে তে রেগে যায় আর বলে, দেখতে পাচ্ছ না আমার গায়ে আর্মিদের পোশাক, তারপরও জিজ্ঞাসা করছো যে আমার 18 বছর হয়েছে কিনা? জারিন বলে, দেমাগ দেখিয়ে লাভ নেই, এমনও তো হতে পারে যে তুমি অন্য কারোর পোশাক পরে এসেছো আর এখানে এসে মিথ্যা কথা বলে ওয়াইনের বোতল কিনে নিয়ে যাচ্ছ। তখনই সেখানে ইউন চলে আসে আর তেকে দেখে ওর সঙ্গে কথা বলতে শুরু করে। জারিন বুঝতে পারে এরা দুজন একে অপরকে চেনে, তাই ও ইউনকে জিজ্ঞাসা করে তের বয়স কত। যেটা শুনে ইউন বলে, আমরা দুজনই তো এবার 17তে পা দিয়েছি। এতে তখন তের মিথ্যা কথা বলা ধরা পড়ে যায়। ও ওয়াইনের বোতল ধুয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর স্টোরে একটি বদমাশ টাইপের ছেলে চলে আসে, যে জারিনের সঙ্গে অনেক খারাপ আচরণ করছিল আর ওকে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য জোর করতে থাকে। তখনই সেখানে ওরা তিনজন চলে আসে আর ওই ছেলেকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। জারিন ওদেরকে ধন্যবাদ জানায়। এরপর ওরা যখন সেখান থেকে চলে যেতে শুরু করে, জারিন ওদেরকে বলে, আমার না ভীষণ ভয় করছে, তোমরা আর কিছুক্ষণ আমার সঙ্গে থেকে যাও।
এতে ওরাও রাজি হয়ে যায়। তবে ওরা যখন সেখান থেকে যেতে যাবে তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। জারিনের তো একটাই ছাতা ছিল আর ওরা চারজন একটি ছাতার নিচেই ছিল। ইউন বলে, চিন্তা করো না, আমি চইকে ছাতা নিয়ে আসতে বলেছি, ও খুব শীঘ্রই চলে আসবে। ওরা তিনজন মিলে তখন চইয়ের বিষয়ে জারিনকে সবকিছু বলতে থাকে। তখনই সেখানে চই চলে আসে ছাতা নিয়ে। চই ওদের সবার জন্যই ছাতা নিয়ে এসেছিল। চই সেখানে আসতে ওরা কয়জন মিলে তো অনেক মজা মস্তি করতে থাকে। ওদের এরকম ফ্রেন্ডশিপ দেখে জারিনেরও অনেকটা ভালো লাগে। পরের দিনে যখন তেজিন আর জিহুন একসাথে বসেছিল তখনই সেখানে ইউ চলে আসে। ইউ ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা তিনজনই তো চইকে পছন্দ করো, তাহলে কবে ওকে এই কথাটি জানাবে? যেটা শুনে ওরা তিনজনই অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, আমরা চইকে পছন্দ করি এটা তুমি কি করে জানলে? ইউ বলে, তোমরা কি পাগল? পুরো স্কুল জানে যে তোমরা চইকে পছন্দ করো, সেখানে আমি কি করে না জেনে থাকতে পারি? এরপর ওরা তিনজন সেখান থেকে যেতে শুরু করে। জিহুন বলে, আমি জানতাম না যে তোরাও চইকে পছন্দ করিস। ওরা দুজনও ঠিক একই কথা বলে, আমিও জানতাম না যে তোরা দুজনও চইকে পছন্দ করিস। কিন্তু এখন ওরা এটা নিয়ে কনফিউজ ছিল যে চই কাকে পছন্দ করে। কখনো ওদের মনে হতে থাকে যে চই ওদের মধ্যে কাউকেই পছন্দ করে না, আবার কখনো মনে হতে থাকে চই ওদের তিনজনকে পছন্দ করে। এসব নিয়ে ওরা হাসাহাসি করতে থাকে। এরপর ওরা ডিসাইড করে যে ওরা এক এক করে চইকে প্রপোজ করবে। চই যাকে অ্যাকসেপ্ট করে নেবে সেই হবে চইয়ের বয়ফ্রেন্ড। পরের সিনে দেখানো হয় যে জিন তো আগে যায় চইকে প্রপোজ করার জন্য। ওরা লুকিয়ে লুকিয়ে ওদেরকে দেখছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও জিন তো চইকে প্রপোজ করতে পারে না। এবার পালা আসছে তের। তে তো অনেক বড় একটি টেডি বিয়ার নিয়ে চইয়ের কাছে যায়। ওরা তিনজন তো ওদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখনই জিহুন জিনকে জিজ্ঞাসা করে, তুই কেন নিজের মনের কথা চইকে জানালি না? জিন বলে, এখান থেকে দেখতে সবকিছুই সোজা মনে হচ্ছে, কিন্তু যখন তোর পালা আসবে তখন তুই ঠেলা বুঝবি। এদিকে তে বলে, আমি এই টেডি বিয়ারটি রাস্তায় পড়ে পেয়েছি, তুমি প্লিজ এটা নিয়ে নাও। যেটা শুনে চই বলে, কিন্তু এত বড় টেডি বিয়ার রাখার মতো জায়গা আমার রুমে নেই, আর আমি এটা কি করেই বা নিয়ে যাব? এটা শুনে তে তো রেগে যায় আর বলে, তোমার কাছে কি আমার ফিলিংসের কোনো রকম মূল্য নেই? আমি এত শখ করে তোমার জন্য একটি টেডি বিয়ার কিনেছি আর তুমি সেটা নিতে চাচ্ছ না? চই বলে, কিন্তু তুমি তো এখনই বললে যে এটা তুমি নাকি কেননি, রাস্তায় পড়ে পেয়েছো। তে বলে, তুমি কি পাগল? আমি তো এটা মজা করে বলেছি। আর এত সুন্দর টেডি বিয়ার তুমি কি কখনো রাস্তায় পড়ে থাকতে দেখেছো? চই বলে, আচ্ছা সব কিছুই না হয় বুঝলাম, কিন্তু তুমি এই টেডি বিয়ারটা আমাকে কেন দিতে চাচ্ছ? এবার এই প্রশ্নের উত্তর তো তেওকে দিতে পারে না, আর নিজের মনের কথাও বলতে পারে না। জিহুন বলে, আরে এই পাগল তো চইকে নিজের মনের কথা জানাতে পারলো না। জিহুনের এমন কথা শুনে জিন তখন ওর দিকে চোখ ঘুরিয়ে তাকায় আর বলে, আমিও দেখে নেবো যে তুই ওকে মনের কথা বলতে পারিস কিনা। এরপর পালা আসে জিহুনের। জিহুন চইকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পছন্দ করো? চই বলে, না, এমন কেউই নেই যাকে আমি পছন্দ করি। তখন জিহুন বলে, তুমি কি জানো যে আমি অন্য শহরে শিফট হয়ে যাচ্ছি? আমার বাবার ট্রান্সফার হয়ে গিয়েছে। যেটা শুনে চই তো এবার অনেক বেশি স্যাড হয়ে যায় আর জিহুনকে এই শহর ছেড়ে যেতে নিষেধ করে। জিহুন বলে, কিন্তু কোনো রকম উপায় নেই, আমাকে যেতেই হবে, কারণ আমার পুরো ফ্যামিলি ওখানে শিফট হচ্ছে। চই তো কান্না করতে থাকে, যেটা দেখে জিহুন ওকে জড়িয়ে ধরে, কিন্তু ও নিজের মনের কথা চইকে জানায় না। এরপর আমাদেরকে 10 বছর পরের দিন দেখানো হয়, যেখানে আমরা চইকে বউ বেশে দেখতে পাই। এখানে ও ইউকে জিজ্ঞাসা করে, আমাকে কেমন লাগছে? ইউ বলে, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। তখনই সেখানে তে, জিন আর জিহুন চলে আসে। আচ্ছা তোমরা গেস করো তো ওদের মধ্যে কে চইর হাজবেন্ড হতে চলেছে? ওদের মধ্যে থেকে তখন জিহুন এগিয়ে আসে আর চইকে প্রপোজ করে, যেটা দেখে চই তো সুইট একটা স্মাইল দেয়। আর এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের এই সুইট ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ড্রামাটি বেশি একটা বড় নয়, কারণ এটা কোরিয়ান মিনি ড্রামা, যার ডিউরেশন খুবই অল্প। তো আশা করি 24 মিনিটের এই ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।